নমস্কার বন্ধুরা, পাল্টে যাচ্ছে পয়লা অক্টোবর থেকে নতুন নিয়ম। 4টি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তো পয়লা অক্টোবর থেকে এই নিয়ম কার্যকারী হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন পয়লা অক্টোবর থেকে বদলে যাবে এই 4টি কড়কড়ে নিয়ম। কি প্রভাব পড়বে আপনার পকেটে? আগামী অক্টোবর মাস থেকেই বেশ কিছু আর্থিক নিয়মে বদল আসতে চলেছে। আর এই নিয়মে দেশের ও রাজ্যের অনেক সুবিধাভোগী আনন্দিত হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই 4টি কি নিয়ম পাল্টে যাচ্ছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন বাড়ছে পিএম কিষাণের টাকা। কেন্দ্র সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আরও 4,000 টাকা বৃদ্ধি করেছে। ফলে কৃষকরা যারা আগে 6,000 টাকা করে পেত, তারা এখন থেকে 10,000 টাকা করে পাবে। এবার বন্ধুরা দেখুন 2 নম্বরে যে আপডেটটি, পয়লা অক্টোবর থেকে নিয়মে পরিবর্তন, বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার নতুন নিয়ম। সরকার বিভিন্ন রকম ভাতার মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়ে থাকে। বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা এবং যারা বিশেষভাবে অক্ষম তাদের জন্য প্রতিবন্ধী ভাতা। পুজোর আগে এই ভাতার টাকা নিয়ে এসেছে খবর। দুর্গাপূজার কারণে সরকারি অফিস বন্ধ থাকায় এগিয়ে আনা হতে পারে টাকা দেওয়ার সময়। এবার বন্ধুরা 3 নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট রয়েছে দুর্গাপূজার উৎসবে। চলুন আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে সামনেই রয়েছে পুজো, তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। এগিয়ে আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ। দুর্গাপূজার জন্য শীঘ্রই ছুটি ঘোষণা করবে সরকার। তাই সরকারি অফিস ছুটি থাকার কারণে এই প্রকল্পের উপভোক্তাদের টাকা আগেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর চলতি কিস্তির টাকা যারা পায়নি তাদের অ্যাকাউন্টে একেবারে 2টো কিস্তির টাকা আসবে। ফলে এই উপভোক্তারা 2,000 টাকা এবং 2,400 টাকা করে পাবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগাম আপনাদের দিয়ে দেওয়া হবে। এবার বন্ধুরা দেখুন বলা হয়েছে 4 নম্বরে আবাস যোজনার টাকা। তো আবাস যোজনার টাকা নিয়ে কি আপডেট রয়েছে আপনাদের দেখাচ্ছি। আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে, একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 11,20,000 টাকা করে দেব আমরা। মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ের টাকা দেব। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। 31শে ডিসেম্বর আগেই আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের টাকা না দিলেও রাজ্য সরকার আপনাদের টাকা দেবে 31শে ডিসেম্বরের আগেই। তো প্রথম পর্যায়ে টাকা আপনারা পেয়ে যাবেন যে সমস্ত সুবিধাভোগীদের আবাস প্লাসের তালিকায় নাম রয়েছে। তো বন্ধুরা, এক এক করে সম্পূর্ণ আপডেট আপনাদের জানালাম।